সাধারণত বিধানসভা অধিবেশনে ডিএ বা চাকরি সংক্রান্ত আলোচনাগুলি বেশিরভাগ হয় অধিবেশনের শেষের দিকে, অর্থাৎ শেষ দিনে অথবা তৃতীয় দিনে। কিন্তু এবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনের পর মুখ্যমন্ত্রী হঠাৎ করে প্রেস মিডিয়া ডেকে বলে দিলেন রাজ্য সরকারের যে সরকারি কর্মচারী রয়েছেন এবং পেনশনার্স রয়েছেন তারা 5% করে মহার্ঘ ভাতা পাচ্ছেন, ডিআর পাচ্ছেন। এবার এই ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে একটা অবশ্যই একটু খুশির বা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সে ভিন্ন কথা। কিন্তু বিরোধী দল বলছে যে এটা প্রচলিত নয়। অর্থমন্ত্রী কেন তার বাজেট ভাষণের মধ্যে না বললেন না, কিন্তু মুখ্যমন্ত্রীকে বলে দিলেন। কিন্তু এর প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যিনি খুব বেশি একটা বিধানসভায় কথা বলেন না, কিন্তু তিনি কি বলছেন সে বক্তব্য শোনাবো। তবে তাদের প্রশ্ন হচ্ছে বিরোধীদের যে মুখ্যমন্ত্রী, এই যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ওনাকে কেন বলতে দিলেন না? এটা তো উনি বিধানসভার বাজেট অধিবেশনের মধ্যমণি হচ্ছেন অর্থমন্ত্রী, তিনি ঘোষণা দেবেন ওনার মুখ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আলোচনা আসছে সরকার পক্ষের বিধায়কদের বা মন্ত্রীদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যে বিরোধীরা কি হজম করতে পারছে না, কোনো প্রকারের ক্রেডিট ছাড়া, কোনো প্রকারের প্রতিবাদ ছাড়া, বিরোধিতা ছাড়া, দাবি ছাড়া, বিধানসভাকে গরম করা ছাড়া সরকার দিয়ে দিল। তাহলে কি রাজনৈতিকভাবে সেই ক্রেডিটটা নিতে পারলো না বিরোধীরা? কি বলছেন অর্থমন্ত্রী, সেটা আমরা আগে শোনাচ্ছি। সিস্টেম মতে করা হয়েছে। এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোন এরকম তো মনে হচ্ছে যে এখানে বোধহয় তারা খুশি হয়নি। হ্যাঁ, কর্মচারীদের যে মুখ্যমন্ত্রী করেছেন, আমার মনে হয় তারা খুশি হননি। এবং বিগত দিন মাঝপথে এরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভাবে করেছেন, এবারে তো সাপোর্ট করা উচিত ছিল। ভাবলাম যে সবাই সাপোর্ট করবে, কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে এত বিরোধিতা কেন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী দাদা মাননীয়